পার্ট এ, পার্ট এ হচ্ছে প্যাসেজ রাইটিং, এখানে থাকে 20 মার্ক। পার্ট বি গ্রামার 45 মার্ক। পার্ট সি রাইটিং 35 মার্ক, টোটাল 100 মার্ক। পাস মার্ক 40। ইংরেজি কম্পালসরি বিষয় পাস করতে হলে তোমাদের অবশ্যই 40 মার্ক ওঠাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন পার্টের উত্তর আগে লিখবো। ইংরেজি কম্পালসরি বিষয় অ্যান্সার লেখার ক্ষেত্রে কোনো বাধ্যতামূলক নিয়ম নেই, তোমার যে পার্টের ইচ্ছা সেই পার্টের উত্তর আগে লিখতে পারবে। সাপোজ ধরো তুমি পার্ট বি গ্রামারে ভালো পারো, সেক্ষেত্রে তুমি অবশ্যই পার্ট বি দিয়ে অ্যান্সার করা শুরু করবে। ইংরেজি কম্পালসরি বিষয়ে পাস মার্ক তোলার জন্য অবশ্যই পার্ট বি গ্রামার সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে, কেননা পার্ট বি এর ক্ষেত্রে যে কোনো প্রশ্নের উত্তর তুমি যদি সঠিক লিখতে পারো তাহলে এখানে মার্ক কাটার কোনো ওয়ে নাই, তুমি যে পার্টটা অ্যান্সার করতে পারবে প্রত্যেকটি ফুল মার্ক পাবে। পার্ট এ প্যাসেজ রাইটিং। পার্ট এ প্যাসেজ রাইটিং হচ্ছে একটি আননোন প্যাসেজ। এই প্যাসেজ রাইটিং মূলত সাম্প্রতিক বিষয় বা কোনো ঘটনার উপর ভিত্তি করে একটি প্যাসেজ দেওয়া হয়, তার উপরে কয়েকটি প্রশ্ন করা হয়, সেখান থেকে উত্তর বের করে তোমাদের অ্যান্সার করতে হয়। প্যাসেজ রাইটিং এ পরীক্ষা কখনো তোমরা সরাসরি কমন পাবে না, এটা নিজের নলেজ দিয়ে লিখতে হয়। কিন্তু পার্ট বি তুমি যদি মোটামুটি ইংরেজি গ্রামার টিকাল সম্পর্কে তোমার ধারণা থাকে তাহলে অবশ্যই এখানে ভালো কিছু করতে পারবে। এবং পার্ট সি, পার্ট সি হচ্ছে রাইটিং। রাইটিং এ বেশ কিছু ফর্মুলা রয়েছে, এই ফর্মুলা তোমরা ফলো করলে যে কোনো রাইটিং অংশ সহজে লিখতে পারবে। এসে, প্যারাগ্রাফ, রিপোর্ট, অ্যাপ্লিকেশন লেটার, এগুলো ফর্মুলা রয়েছে যেগুলো তোমরা একটি করে অনেকগুলো লিখতে পারবে। সো সহজে তোমরা এখান থেকে ভালো একটি মার্ক তুলতে পারবে।